মানুষ জন্মগতভাবেই সবুজের সান্নিধ্য পছন্দ করে। যখন চারপাশে শুধু কংক্রিটের দেয়াল আর কাচের আবরণ দেখা যায়, তখন আমাদের মস্তিষ্ক এক ধরনের কৃত্রিমতায় ভোগে। হাই। হাই। এখন এপ্রিলের কত তারিখ? 23 তারিখ। প্রচণ্ড গরম, ঘেমে গেছি আমরা সবাই। তো আজকে আমরা যাচ্ছি একটা সুইমিং পুলে, ঢাকার ভিতরে এবং মোহাম্মদপুরের মধ্যেই আলকা রিসর্ট। গিয়ে দেখি কি অবস্থা। প্রথম যাচ্ছি এখানে। We are going to swimming. ইয়ে পানিতে যাচ্ছি। ইয়ে 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 আমরা চলে এসেছি। বাঁচাও বাঁচাও। এখানে আসার পরে দেখলাম সবাই খুব কোঅপারেটিভ, কিন্তু আমরা লাকিলি এখানে দেখলাম যে সুইমিং পুলের কাস্টমার শুধু আমরাই, এবং আমরা সুইমিং পুলটাকে একদম ফাঁকা পেয়ে আমরা সবাই নেমে গেলাম সুইমিং পুলে। এখানকার ওয়েলকাম ড্রিঙ্কসের কথা না বললেই নয়, এটা তো অসাধারণ। আসলে শহরে ব্যস্ততার ভিড়ে অনেক সময় পরিবারকে কোনো সময় দেওয়া হয় না। এই কারণে শহরের যান্ত্রিক জীবনে পরিবার হয়ে যায় একঘেয়েমি। সময় পেলেই শপিং কমপ্লেক্সে যাওয়া, তারপর কেনাকাটাতে যাওয়া, এতে আসলে মেন্টাল অবস্থা আরও কনজিউমড হয়ে পড়ে। কিন্তু আমাদের উচিত আসলে এরকম খোলামেলা জায়গায় গিয়ে আগে গ্রামে যে সকল ফিল পাওয়া যেত সেগুলোকে নেওয়া। আপনারা আবার কিছু মনে করবেন না, আমার ছেলেটা আবার একটু বেশিই পানি পাগল। ও পানি দেখলে পানি ছেড়ে উঠতে চায় না, কিছু দেখলেই পানি টুনি পপ। বিশেষ করে ওকে যখন ওয়াশরুমে নেওয়া হয়, সে ওই বলের মধ্যে একবার নামলে বল থেকে আর উঠতেই চায় না। আমাদের এই প্যাকেজের সাথে সুইমিং ছিল, প্লাস হচ্ছে 3টি রাইড ছিল। সো আমরা অ্যাডাল্ট ছিলাম 2জন, তো প্রত্যেকজনের সাথে 3টি করে রাইড ছিল। আমাদের বেবির জন্য কিছু লাগেনি, যেহেতু ওর বয়স 3 বছরের কাছাকাছি, এই জন্য। সো এটার মাধ্যমে এই যে গাড়িতে উঠলো, এর মাধ্যমে একটি রাইড সম্পন্ন হলো তার। আর এটা হচ্ছে দ্বিতীয় রাইড। এই রাইডের সময় আমার বাবুটার মন খুব খারাপ, কারণ সে অন্য রাইডে উঠতে চেয়েছিল, এটাতে উঠেছি, এই জন্য সে কথা বলবে না, রাগ করেছে, এই জন্য এরকম করে আছে। আসলে সাঁতার, খেলাধুলা, তারপরে এরকম রাইডে চড়া, এগুলাই আসলে ছেলে মেয়েদের জন্য খুব এনজয়মেন্ট। তারপরে হচ্ছে এগুলো আসলে ঢাকার অটোরিকশায় চললেও পাওয়া যায়, কিন্তু আসলে এরকম আকৃতির, এই যে ময়ূর আকৃতির, তারপরে পানির মধ্যে এরকম রাইডে ঘোরা, এটার আসলে অনুভূতি বাচ্চাদের কাছে অন্যরকম। এখানকার আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে আপনি যদি একটি রাইডের জন্য আপনি টিকিট কিনে থাকেন, তাহলে রাইডে অন্য লোক থাকুক বা না থাকুক, আপনাকে ওই রাইডটা সম্পন্ন করাবে। যেমন এই যে দেখুন, আমরা এখানে আমাদের একটা টিকিট ছিল, অন্য কেউ না থাকাতেও আমাদেরকে এই রাইডটা তারা সম্পন্ন করিয়েছে। শুধু এই রাইডটা না, আমরা যে ওই যে এর আগে হাঁসে চড়েছিলাম, সেটার মধ্যেও আমরা একাই ছিলাম প্যাসেঞ্জার, আর কেউ ছিল না। তারপরে পরবর্তী রাইড যেটা হবে, সেটার মধ্যেও আপনারা দেখবেন যে একা একাই উঠতেছে। আসলে গ্রামীণ পরিবেশে এরকম পার্কের পরিবেশ, তারপর হচ্ছে ছেলে মেয়েদের সাথে এরকম আড্ডা দেওয়া, ফ্যামিলি নিয়ে এরকম ঘুরতে যাওয়া, আশপাশে যদি গাছপালা থাকে, পাখির কুহু ডাক থাকে, অনুভূতিটাই আসলে অন্যরকম, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আর এই সকল অনুভূতি কখনো টাকায় কিনতে পাওয়া যায় না। এখন দোলনার মধ্যে আর কেউ নাই, একা একটা টিকিট নিয়ে সে দোলনায় উঠে পড়েছে, এবং দোলনাটা তার জন্য এই দোলনার রাইডটা সম্পূর্ণ করাচ্ছে। গ্রামীণ পরিবেশে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া কেবল নিছক ভ্রমণ নয়, বরং যান্ত্রিক জীবনের ক্লান্তি মুছে ফেলে সতেজ হওয়ার এক মহৌষধ। ইট কাঠের খাঁচা থেকে বেরিয়ে মাটির কাছাকাছি যাওয়ার এই অভিজ্ঞতা পারিবারিক বন্ধন এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ফলপ্রসূ। শহরের অতিব্যস্ত জীবন, কোলাহল এবং যান্ত্রিকতা আমাদের মনে অবসাদ তৈরি করে। গ্রামের শান্ত পরিবেশ, দিগন্তজোড়া সবুজ মাঠ এবং পাখির কলকাকলি মনের সমস্ত ক্লান্তি দূর করে দেয়।